আশা করি সবাই ভালো আছেন। গণিত, আমরা অনেকেই গণিতকে সহজ মনে করি, আবার অনেকেই এটাকে কঠিন হিসেবে নিই। এখন তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন, তোমাকে 95 মার্ক প্লাস পেতে হবে। কিভাবে সেটা বলে দেব। তাই আমি এই ভিডিওটাতে 6টি স্টেপ নিয়ে কথা বলবো। স্টেপ নাম্বার 1, চ্যাপ্টার সিলেকশন। অন্তত এটুকু তো তুমি জানো যে সবগুলো চ্যাপ্টার শেষ করার কোনো প্রয়োজন নেই। তাই যে চ্যাপ্টারগুলো তুমি শেষ করবে সেগুলো একটা লিস্ট তৈরি করে নাও। 2 নাম্বারটা হলো, তোমাকে বইটা খুলে বসতে হবে। দেখো, তুমি যদি বই না খুলেই শুধুমাত্র পড়ার চিন্তা করো তাহলে পড়াটা হচ্ছে না। তুমি বই খুলে বসে যাও, তারপরেরটা দেখা যাবে। এরপর 3 নাম্বারে তোমাকে যেটা করতে হবে, বইটা খুলেই উদাহরণগুলো করা শুরু করতে হবে। পারো আর না পারো তুমি করতে থাকো। এখন ধরে নিলাম তুমি ওই চ্যাপ্টারটা পারো, এখন তুমি কি করবে, একটা স্মার্ট নোট বানাবে, একটা খাতা নেবে। এমন নয় যে রং করে একদম স্মার্ট করে করতে হবে। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলোকে তুমি সুন্দরভাবে নোট হিসেবে করে নিবে। এখন ধরো তুমি চ্যাপ্টারটা পড়লে, কিন্তু কিছু টপিক হচ্ছে তুমি বুঝলে না, তাই তুমি করতে পারো একটা অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস করলে তোমার যে দিকগুলো ভালো হবে সহজেই, এবং খুব কম সময়ে তুমি ওই চ্যাপ্টারটা বুঝে ফেলতে পারবে। এবং অ্যাট লাস্ট তুমি সবগুলো কাজ করার পরে যখন চ্যাপ্টারগুলো সবচেয়ে ভালো করে পারো চ্যাপ্টারটি, তখন তুমি এবার করতে পারো এক্সাম দিতে পারো। এক্সাম না দিলে তুমি তোমার ল্যাকিংসগুলো বুঝতে পারবে না, আর তুমি হচ্ছে এক্সামের সময় নিজেকে আর করতে পারবে না, ভালো করে লিখতে পারবে না। তো তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে। এভাবে যদি তুমি একটা চ্যাপ্টার শেষ করো, অবশ্যই ভালোভাবে ওই চ্যাপ্টারটি শেষ হবে। এখন এর পরবর্তীতে তুমি কোন বিষয় নিয়ে চাও সেটা বলে যাবে কমেন্ট বক্সে, এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে। সবাই ভালো থাকবে। সালামু আলাইকুম।